ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে নাটক করেছেন নাজমুল হাসান। নয়া সভাপতি ফারুক আহমেদ অন্ধকারে আলো ফেলতে চান। শিগগিরই নিজের ভাগ্য জানবেন হেড কোচ চান্দিকা হাতুরু সিং। বিসিবি বেশ সিরিয়াস আসন্ন বিপিএল নিয়ে। শরীফুলের ইনজুরিতে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনলো বাংলাদেশ। গ্রেইনের গ্রেড 1 স্ট্রেইনে 10 দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগার পেসার। পরিচালকদের নিয়ে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আন্তর্জাতিক ভেন্যু তৈরির দরপত্র বাতিল হলেও ঘরোয়া আসরের জন্য মাঠ চায় ক্রিকেট বোর্ড। এবং শিরোপা আর সাফল্যেও কাটছে না বাফুফের সংকট। প্রেসিডেন্ট পদত্যাগ দাবিতে সাবেক ফুটবলার ও সংগঠকদের মানববন্ধন। নিয়মিত আয়োজন। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা হতে পারেনি। ব্যাট হাতে নেমে দলের সংগ্রহে কোনো রান যোগের আগেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। চোট সেরে দলে ফিরেই দারুণ এক সুইংয়ের শফিকের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর অধিনায়ক শান্ত মাসুদ ও সাইম আয়ুব 107 রানের জুটি গড়ে দলের বিপর্যয় ঠেকান। 57 রানে থাকা শান্ত মাসুদ মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 3 উইকেটে 132 রান। খেলার সময় বা বাদ নয়, মূলত গ্রোইন ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিসিবি থেকে জানানো হয়, প্রথম টেস্টের পর থেকেই গ্রোইনের সমস্যায় ভুগছিলেন শরীফুল। পরে এ ব্যথা নিয়েই অনুশীলন করেন তিনি, কিন্তু কোনোভাবে ব্যথা না কমলে এমআরআই করানো হয় শরীফুলের। টিমের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম জানান, ভালো আসেনি শরীফুলের এমআরআই রিপোর্ট। সেখানে গ্রেড 1 স্ট্রেইন দেখা দিয়েছে তার বাঁ পাশের গ্রেইনে, যে কারণে শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে শরীফুলকে। আর তার জায়গায় 14 মাস পর দলে ফিরেছেন তাসকিন। ফিজিও জানান, শরীফুলের এই ইনজুরি থেকে সেরে উঠতে 10 দিনের মতো সময় লাগবে। বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে ফারুক আহমেদ জানান, তদন্ত কমিটির সব রিপোর্ট দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির টাকা ভালো ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। সাইফুল রূপকের রিপোর্ট। হাতুরুর লুকোচুরি, ক্যামেরার ফ্ল্যাশ দেখে বিব্রত হয়ে ভিন্ন দরজা দিয়ে লাপাতা হওয়ার চেষ্টা। গেল ডিসেম্বরের মুহূর্ত, ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির জেরার মুখে পড়ার পরের দৃশ্য। সে সময় একে একে হেড কোচ সহ অন্যান্য কোচ, ক্রিকেটার, নির্বাচক এবং ম্যানেজার নানাজনকে ডেকে ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করেন 3 সদস্যের তদন্ত কমিটি। বিসিবি সূত্র থেকে খবর বের হয়, হাতুরুর স্বেচ্ছাচারিতা নিয়ে অভিযোগ করেন অনেকেই। সে সময় সভাপতিও সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা আপনার মানুষ পছন্দ করবে না। সিম্পল হিসাব। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই, কিন্তু নিতে তো হবে। খালি একটা এক্সাম্পল বলি, ডিসিপ্লিন বলে কিছু আছে, এইবার আমার মনে হয় নাই। ডিসিপ্লিন ঠিক করতে হবে না, সে যেই হোক না কেন। সো আমি বলছি, কিন্তু করতে গেলে সব আমার বোর্ডেরও অন্যরা ভাবে যে হ্যাঁ আমার পিছনে লাগবে। তদন্তের রিপোর্ট নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেয়া হয়েছিল। সংবাদ মাধ্যম তো দূরের কথা, অনেক বোর্ড পরিচালকও নাকি ওই রিপোর্টে কি আছে জানতে পারেননি। অর্থাৎ মুখে হাঁকডাক দিলেও ক্ষমতা দেখিয়ে সেই রিপোর্ট প্রকাশ করেননি। কাউকে কোনো শাস্তিও দেননি। বিসিবিতে গেল 12 বছরে নানা অনিয়ম করা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু 2023-এর ওডিআই বিশ্বকাপ নয়, 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পরেও তদন্ত কমিটি করা হয়েছিল। সেই রিপোর্টও আলোর মুখ দেখেনি। ক্রিকেটাঙ্গনে অনেকেই বলেন, তদন্ত কমিটি গঠন করে সবাইকে আইওয়াশ করতেন নাজমুল হাসান পাপন। বোর্ডে তার পছন্দের লোকদের অনিয়মের খবর জেনেও না জানার ভান করতেন। বলা যায়, গেল 12 বছরে দেশের ক্রিকেটের 12টাই বাজিয়েছেন সাবেক সভাপতি পাপন। সময় বদলেছে, নতুন বাংলাদেশে বের হয়ে আসছে সব থলের বিড়াল। নয়া সভাপতি ফারুক আহমেদ বিসিবিকে নতুন রূপে ফেরাতে বেশ সিরিয়াস। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট কবে আসবে জনসম্মুখে? আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। এটা জনসম্মুখে আসবে এবং সবচেয়ে বড় কথা, শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়। পূর্বাচলে আগের পরিকল্পনা মতো নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ কাজে হাত দিতে চায় না ক্রিকেট বোর্ড।
মূলত বাজেট স্বল্পতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে পূর্বাঞ্চলের জায়গাটি যেহেতু বিসিবির নিজস্ব, তাই এখানে নকশা অনুযায়ী দুটো জায়গায় আপাতত একটি মাঠ তৈরি করে ঘরোয়া সহ অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি বস। ইমপ্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল, এখন আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটা ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা দিয়েছেন দুই দলের অধিনায়ক, তবে ফটো সেশনে দেখা যায়নি সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের অধিনায়কের পরিবর্তে ফটো সেশনে আসেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। একই সময় ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায় আসল ঘটনা, ফাইনালের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে ফটো সেশন ও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে সহ অধিনায়ক সোহানকে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে অবশ্য ফাইনালে পাওয়ার প্রত্যাশা বরিশালের। সোহান জানান, ফাইনাল ম্যাচে সাকিবের নেতৃত্বে ফরচুন বরিশাল মাঠে নামার কথা রয়েছে। তিনি বলেন, সাকিব ভাই আসতে পারেনি, যার কারণে আমার আশা। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে উনি জিমে ছিলেন, ইনশাআল্লাহ আশা করি সাকিব ভাই ফিরবেন। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসেরও আশা, ফাইনালে তার প্রতিপক্ষ হয়ে মাঠে